ইতিমধ্যে বিএনপির লোকজন আপনার উপর ক্ষুব্ধ কেন? এটা তো তোরাই দেশ কিনলে খুঁজ না কইতে ইত্যান্ন। আচ্ছা, আপনি এক মাহফিল থেকে কত টাকা নিয়ে থাকেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা দেশ তোরা, বুঝতি ঠাঁসাইনি না নিলে আয় গাড়ি চালাইম কেন কি রে? আর গাড়ি এবছরে 2 মাসে মাহফিল করে মাল যা হাইম। সেদিন তো একখান দিছে আমার গাড়ি, মনে করি এর আগে 7 তারিখ আমার গাড়িটা ভাঙছি, আমি বলি নাই, মিডিয়াতেও বলি নাই, বললে হইব মামলা, ওই আঙ্গ ভাইগুন মামলার তলে পড়বো। চন্দ্রগঞ্জ আমার গাড়িটা ভাঙছিল, রাতে রাতে গাড়ি সব ঠিক করে এখনো গাড়িটা ভাঙা। সেদিন ভাঙছে আমার মিডিয়ার গাড়িগুলা, 60 লাখ টাকার গাড়ি। আমার মিডিয়ার ভাইদের কিছু টাকা দেন, আমি তাদের মেরামতের পয়সাটা দিয়ে দিব, কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি। আমি চিন্তা করছি আমার আর্থিক ভালো হইলে আশা রাখছি যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখন তো আমি ঋণগ্রস্ত। তো এক মাহফিল থেকে 1 লাখের নিচে দিচ্ছে, কেমন? ওর কথা কয় না, কেমন? 1 লাখের নিচে দিও না, যায় যেত না। আমি তোমাদেরকে দিন শিখাইতেছি। আমার এই মাথা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতাম, ওই তো আমি তো ব্যবসাও করি না, লেখালেখি করি। আর শওকত ভাই হিসাবে কে জানি 100-200 খোদবা দেয়নি। জয় ভাই, হ্যাঁ, শওকত ভাইয়ের মোবাইল নম্বরটা লইয়েন, ফাঁড়ারে শেষ করি মাই আল্লাহ যদি বাঁচা। আচ্ছা, আমি নুরউদ্দিন মাহফিলে আছি, আমি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলি, মাঝে মধ্যে দেখা করি, তাকে বিয়ে করতে পারবো, আমার ফ্যামিলি রাজি হয় না। এখন লুকিয়ে যে কথা বলো, আল্লাহর রাডারে তো দেখা যাচ্ছে। মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রিয় নুরউদ্দিন, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, দেখা দিও না, তার সাথে কথা বলিও না। তুমি যেহেতু তারে ভালো লাগি গেছে, আব্বা আম্মাকে বুঝাও যাতে আল্লাহ বিয়ের সাথে করাইয়া দেয়। যদি তারা রাজি না হয়, তুমি ওইদিকে চিন্তা করিও না। এই 500 কোটি মহিলা আছে, দেখবে তোমার বিয়ে কত জায়গা জোর বান্ধি রেখেছে আল্লাহ। আমিন ক। আমার শওকত ভাইয়ের জোর আরো কত জায়গা আছে কে জানে, আল্লাহ যদি বাঁচায়, হয়তো থাইল্যান্ডও জোর আছে। তো কোরআনের বাইরে চলিও না নুরউদ্দিন, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর, আমি বিয়ে করার পর স্ত্রী বাপের বাড়িতে পালিয়ে চলে যায়, তারপর আমি পারিবারিক ভাবে আলোচনা করে তালাক দিয়েছি, এখন পুনরায় বিবাহ ছাড়া আবার সংসার জীবন করতেছি, এ বিষয়ে কিছু বলেন। পুনরায় বিবাহ ছাড়া, আরে হারাম হইব তো, হারাম হইব, হারাম হইব, মচ্ছত। তুই হেতিরে আরেক জায়গা বিয়ে দি দিতি, হিয়ানো করি যদি হে তালাক দিলে ইদ্যত পালনের পরে না। তো এখন আমার কাছে এটার কোনো সমস্যা সমাধান নাই। জিনা হবে, পোলামাইয়া যাওয়া হবে, বেগুন হারাম জাদা, খবরদার। এখন তুই তালাক দিলি কে? এই জন্য তালাকটা আল্লাহ কঠিন করছে। হুজুর, আপনি কোন দল করেন? আমি করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, আর কিতা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটার নাম কসকা বেড়া তোরা, জামাত ইসলাম, জামাত ইসলাম, এটি কি মানুষ নেই বেড়া? এটা করছে। আর কিতা আছে? জনকল্যাণ পার্টি, ছাত্র অধিকার, এবি পার্টি। আমি সব দল করি, তবে আমার মন প্রাণ শুধু ওই দলদের ভিতরে পড়ে থাকে যারা কোরআন নিয়ে কথা বলে, যাদের ম্যানিফেস্টো আল কোরআন, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা সংসদে পরিপত্র হিসেবে জারি করব, আমি এ দল করি। আমি তোকে ব্যাগ দলের ভিত্তি আছি, তবে দল আর হিডা কোরআনের দল, নাহনু হেজবুল্লাহ। আমিন ক। বুঝতি? ব্যাস। আর আয় তো সরকারি দল, সরকার যখন যে দল সরকারে আইব হে দল আই, কারণ আয় তো সরকারি প্রফেসর, ওরে কথা কয় না। আয় কি দল? সরকারি দল। তবে সরকারের উপর আর একটা সরকার আছে, আল্লাহ। তিনি আমার কে? ওই আমি হেজবুল্লাহ করি, আল্লাহর দল। তো আল্লাহর দলের ভিতরে যে কোনো নির্বাচনও খাড়ায় কোরআনের কথা কয়, সবরেন্টি মানে মহাগ্রন্থ আল কোরআনের, আল্লাহর সার্বভৌমত্ব মানে, আর কোনো মার্কা টার্কা নাই বাইসা। বুঝতি? যে সংসদীয় আসনে যে ঐক্য জোট হয়, আমি হিডারে সাপোর্ট করি। বুঝতি? ওর কথা কয় না। কারো সাপোর্ট করি? হিডারে। কারে? হিডারে। আচ্ছা, বউ থাকার সত্ত্বেও জামাই যদি প্রেম করে, এই স্বামীর সাথে কি সংসার করা যাবে? হ্যাঁ প্রিয় বোন, আপনি তার সাথে সংসার করবেন, তাকে বুঝাবেন, আল্লাহর বাণীগুলো তাকে মেসেজ পৌঁছাবেন, আর তাকে বলবেন যদি আপনার সক্ষমতা থাকে, তুমি যে প্রেম করো, জেনা করো, জেনাকারের সাথে আমি সংসার করব না, তারে আলটিমেটাম দিবেন। আর আপনি একটা ভালো স্বামী ফ্যামিলিকে বলবেন আল্লাহর পক্ষ থেকে যাতে একজন ভালো স্বামী আনে, আপনি তাকে আলটিমেটাম দিবেন, দেখো তুমি আমাকে তালাক দিতে হবে, তালাক দিয়ে দাও, তুমি জেনা করো। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত। আমি একজন নেককার মহিলা, আমি নেককার স্বামী ছাড়া থাকবো না, ভাই তুমি লাইনে আসো,
যদি না না আসো, ছেলে মেয়ের দিকে চাই, এতদিন সংসার করছি, আমি আর করবো না, তুমি পরকীয়া ছেড়ে দাও। আর প্রয়োজনে তাকে বলো, প্রিয় বোন তাকে বলবেন, তুমি যে মেয়েটার সাথে প্রেম করো, আসো আমি তোমাকে বিয়ে শাদী করাই দিই। বোনেরা এটা মানতো না। কব হুজুর এতক্ষণে জবাবটা ভালো লাগছে, অন্ত কলজেদি ছুরিটা চালাইছেন। হ্যাঁ তো শিক্ষার লোকে প্রেম করে জসিম মেয়েকে বিয়ে করে লই দিলে তো সারে আমরা ক্লাসমেট হয়ে যাবো, আমরা 12 কমে যাবো, ঠিক কিনা? মরি যেতে রাজি তিরা, এটা মানতে রাজি ন, তো এতে প্রেম করতে না কিরবো? তাহলে কি প্রেম জায়েজ নেই? সবুজা জায়েজ নাই। তুই দরকার বিয়ে করিয়েলা, আরেক জায়গায় রায় দিস, নোয়াখালী মাছ দিস, শখ মার্কেটের শখের হেতিরে রায় দিস, কিতে করবি? তো জাহান্নাম থেকে বাস, জেনা থেকে বাস, অবৈধ কাম থেকে বাস, প্রেমিষ্টি থেকে বাস, পড়িয়া আমিন। হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? ভাঙবে না। ভুল করে খাইলে ভাঙবে না, মুহূর্তের সাথে সাথে ধোঁয়াগুলো ছেড়ে দিবেন, কুলি করে ফেলবেন। ভাত খান জিডে খান, রোজা অবস্থায় আতা আমানি রব্বি মনে করবেন আল্লাহ আপনারা খাওয়াই লেছে, হাসে খাই নেবেন, মনে হইলে ডারে খালা দিবেন, কুলি করিয়ে নেবেন। কিসমত আর কি। হুজুর আগে মাহফিলে আওয়ামী লীগে বাধা দিত, তাই মাহফিল বন্ধ করে দিত, কিন্তু এখন আওয়ামী লীগ নেই, কিন্তু কারা মাহফিলে বাধা দিচ্ছে? এখন বোঝা যখন ক্ষমতা স্বপ্নে দেয়, তাদের কারণে আমাদের 98% মাহফিল বন্ধ। এখন তারা এলাকা এলাকা প্রভাব সৃষ্টি করি মাহফিল বন্ধ, অল্প কিছু মাহফিল হইতেছে, খুবই কম। আল্লাহ তুমি কোরআনকে প্রচার করো, আল্লাহ তুমি যদি বন্ধ করে দাও আমরা কোথায় প্রচার করবো? আল্লাহ আমাদেরকে বলে যাওয়ার তৌফিক দাও তুমি। এমন লোকগুলাকে তুমি ক্ষমতায় আনো যারা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল করাবে। আল্লাহ কোরআনের দুশ্মনদেরকে ক্ষমতায় আনিও না আল্লাহ, যারা ক্ষমতা আসবে তাদেরকে কোরআনের বন্ধু বানায় ক্ষমতায় আনো আল্লাহ, যাতে কোরআনের জন্য তাদের দিলে মায়া তৈরি হয়। আল্লাহ বন্ধুরে চিনবা কবরে শুইবার পর। বড় ভাইয়ের মেয়ে যদি কাকাকে বাবা বলে ডাকে তাহলে গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ। ফরিদপুর মাদারীপুর সেদিকে ছোট চাচারে ছোট আব্বা কয়, জেডারে বড় আব্বা কয়, চট্টগ্রামও কয় বড় আব্বা ছোট আব্বা। তা আই কই আর লগে সেদিনে ও কিশোরগঞ্জ ইচ্ছে কইছে, তা ইয়েও কয়নি। তো আই কইলাম তো তাইলে বাবিয়ে হিতি কিতা কয়, ছোট জামাই কয়নি আনরে হুজুরিটা হিতি আর ছোট বাইরবো নাকি হিতি, তাইলে আনরে বড় জামাই কনের দরকার। বলা যেত আনরে বড় ডাব্বা কয়, কোনো অবস্থা চাচ্ছু বলবে, খালু বলবে, না চাচ্ছু বলবে, বড় ভাই জ্যাঠা বলবে, কেমন চাচ্ছু বলবে। মুসলিম সংস্কৃতি মাংস কইস না, গোস্ত বলিস, চাচ্ছু বলবি, জল বলিস না, পানি বলিস। মুসলমানের কিছু সংস্কৃতি আছে, কেমন? এই যে আমার জসিমউদ্দিন কবর কবিতা লেখে, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা, গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবে সকল গা। আমি মুসলিম কবিদের কবিতাগুলা সাহিত্যগুলা ফলো করি, কারণ এগুলাতে মুসলমানের কবিতা কথাগুলা পাওয়া যায়। তুই কস মাংস, মায়ের অংশ মাংস, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি, তারা গরুকে গাভীকে গোমাতা বলে, তারা মাংস বলতে পারে। তুই সিটিং মুসলমানের ফলাইডি কস দে ডাকাত, ও ডাকাতের ওলা, কথা ঠিক কিনা? আমার মুসলমান কবি, এই যে আমার হাদি রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, উনি আবার আমাদের কুমিল্লার দুলাভাই, নার্গিসের জামাই। একে তো সুলতান আফাত জামাই, এতে কে জামাই? নার্গিস আফাত জামাই। দেখছেন কুমিল্লা নোয়াখালী কি, এখানে বিবাহ করিলে জাতীয়ভাবে পরিচয় হয়া জয়। আসুন নোয়াখালী বিয়ে করি, নোয়াখালী বেশি বেশি বিয়ে করুন, নোয়াখালী বিবাহ হয়ে যাবে। তবে আগে কুমিল্লা। আচ্ছা করিয়েলা হমানে কর। আচ্ছা এই যে মেস্তান, এক লাইনে আমার নজরুল ফাতেহা দুয়াজ দামে লিখেছে, মেস্তান বেশ থাম দেখ মশগুল আজি সিস্তান বুস্তান তেগে গর্দানে দরি হাকে দারওয়ানে রুস্তম বাজে কাহার রবা বাজা গুলজার গুলশান গুলফাম, দক্ষিণে দোলা আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লহিতে রেখুন যশিতেরে লাগে আগ, মরু সাহারা গবিতে সবজার জাগে দাগ, নুরেপুর নুরে কুরশির পুরে তুরশির দূরে গুর নির্তালে সুর দূরে বলে বনলালে উচ্ছিসি ইউরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
কথামালা দেখছস সব আরবি, উর্দু, ফার্সি, বাংলার খাস বাংলা ভাষা। আল্লাহু আকবার কও। মাস্টার ডিগ্রিতে পড়িও তো ওনার সাহিত্য বুঝদিন, কোন রকম ক্লাস 6 পর্যন্ত পড়ছি, একটারও বার্ষিক পরীক্ষা দেন। কে? কুমিল্লার দুলাভাই কবি নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে এক মহামানব ঘুমিয়েছে। আমি মনে মনে খুশি, শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা। যাবো ভাইয়ের দোনো কলিজার টুকরা কবর জিয়ারত করবো। আর যাই নাই ঢাকা ইউনিভার্সিটিতে, এবার যাবো আমার হাদিকে দেখে আসবো। ভাই আই লাভ ইউ, কেমন আছো ভাই? আল্লাহ হাদি ভাইয়ের পরিবারকে কবুল করো। আল্লাহ এলেও কেন গেলেও কেন, আল্লাহ তাকে তুমি কেমনে দুনিয়াতে সম্মানিত করবে তুমি জানো। তার ছেলেটারে বাঁচাই রাখো আল্লাহ, তার ওয়াইফেরে বাঁচাই রাখো, তার ওয়াইফের জন্য বিশ্ববিখ্যাত ভালো একজন হাজবেন্ড দাও। যদি প্রিয় বোন ধৈর্য ধরতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি বিয়ে শাদী পরে তাও সোয়াব হবে, সোয়াব আর সোয়াব। ভালো মানুষ। আল্লাহ হাদি ভাইয়ের ফ্যামিলিকে, ওনার আব্বাকে কবুল করো, ওনার ভাইয়া বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে হায়াতে তৈয়বা দাও। আর মেজো ভাই কি হইলো, মেজো ভাইয়ের নাম হলো ওমর হাদি, বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক হাদি, আর মেজো ভাইয়ের নাম ওমর হাদি, আর এর ছোট ভাইয়ের নাম হইলো ওসমান হাদি। মাশাআল্লাহ, দেখছেন নাম। ওই আমার ভাই শওকত নাম রাখছে, আমার বাগিনার নাম ব্যারিস্টার কি আবু বকর সিদ্দিক। আহ কত সুন্দর নাম। কি রে তেরে নাম রাখছে, খোকন্যা, মনটা, জোনটা, বল্টু, সাগরিকা। তোর বিবেকে কুত্তা হিসাব করছি, আর কুত্তার হিসাবও দামি। আমি খেয়াল করছি হেতে কত দামি বলা জানোস, কুত্তা 1.5 বিঘা। হেতে ছোটখাটো গাছে হিসাব করে না। দেখবেন গাছ জিজ্ঞা বেশি দামি, খুলনার লোহা কাঠ ভালো, হেতে ইদারে গেরান লয়। গাছটা কত দাম, 80,000 না 90,000। এতে মাজ্ঞা করার মতে না, কোন বেড়ার ঘর যেটি মুলির বেড়া ময়দার বেড়া এটিরও মতে না। বিল্ডিং ঘরের কোন আছে এই নাম নেই, বিশ্বাস করেন। আর কথাটি আপনারা মিলেছে ইয়ে, আমি এটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে এক্সরে মেশিন দিয়ে চাইছি তো। এতে বড় বড় বিল্ডিং যেটি আফসারিবাইয়ের বিল্ডিং, ওই সিটিং এর বিল্ডিং, দামি দামি যেটি বিল্ডিং, এটাতে কোনার মধ্যে যাই, এক ফাঁসে হিসাব করে না, কোনাতে করে। কোনাতে করলে ধরো ফাঁসে যাতে মুতের বাম্পারটা যায়, এই এক গ্যারান লয়। এটা কত টাকার দাম, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ঠিক আছে নি? তা পুরো মতে না, অল্প কুদের মতে। আমি টিকটকে দেখছি বেশি কুত্তা অজ্ঞার লগে বান্দরে এমন খেলান খেলায়, এই বান্দরিটা কুত্তারে কান্দরি টানে মুতের হিমুই নেয়। আবার এটার হিডের মধ্যে হতে বান্দরে হাফ পেন হরে দেখছে, এমনি হতে কুত্তা মাতে না। এত বালা কুত্তা কোন দেশের আমি কইতে এলাম না। কুত্তারে আবার গালিটা দরিয়াতে এনে টানে, বান্দরি বেটকায়, কুত্তা মাতে না। এবার জিরবে এটা টানে, বান্দর যে বান্দর এতে কোন সিটিং এ সিটিং, জিরবে দড়ি টানে, কুত্তার এনে নিচের দিকে ঠোঁটি এনে দিয়ে এনে দাঁতি দিয়ে এনে কষে। এবার এই শতানি করতে পিছিয়ে দিয়ে যাই কুত্তার, আহ আরে এনে দোনোকে আন্ডা ধরি টান দিছি, আর এ কুত্তুর গা এনে কামড় দিতে লাগলো। আমি এখান থেকে ওয়াজ বানাইছি শওকত ভাই, কুত্তাকে এতক্ষণ জিরবা ধরি টান দিছ, কান ধরি টান দিছ, আর গাল বেটকাইছ, আর উদ্দি উৎসত পুচ্ছত, আমি মাতিনু। তবে হন মনু ওর বাড়ি ধরে এসব সিটিং বাজে, আমি কুত্তা হইলে হয়েছি আর কি। আর একটা মানিজ্যত আছে, দেখছেন প্রাণীও সরম বোঝে, প্রাণীও দেখবেন কুত্তা যখন মারামারি লাগে হেতে নিজের লজ্জাস্থানের আগে সেভ করে, সব লই ডং, আন্ডা লই ডং নাই। কিন্তু মনুষ্য জাত নিজের লজ্জাস্থানকে দাম দেয় না। ল্যাংডা থাক হজরত সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি, কে ইচ্ছা আন্ডার ফ্যান, কে ইচ্ছা মহিলা গো পুরুষের গো, আয় হায় হায় এ থাক এই আন্ডার ফ্যানে ইচ্ছা। আচ্ছা আন্ডার ফ্যানের পাশে ছেলে লজ্জাস্থানের তুলে 3.5 ইঞ্চি উপরে নিস, তো এবার এটা কি অবস্থা? আমি এটি দেই কান্দি দিছি, তখন আগালিরে আসিল 20 বছর জন, আরে স্কট দিনে কজর কানলেন কা সহজ এসে নাই। বললাম কাঞ্চি এত সুন্দর মহিলা, আকাশের ছাদ পর্যন্ত ফেল, এ মানুষটির আল্লাহ কেমনে জাহান নামে নিব। ল্যাংডা উত্তরিছে সমুদ্র সৈকত, নুনের হানি দিয়ে গোসল করি, এখন গার অ্যালার্জি যাইব, ক্যান্সার যাইব, ওটা উপকার আছে তো। ল্যাংডা উত্তরিছে বালুর মধ্যে উঠতি ছিটতি, আবার
বল খেলায়, ফুটবল খেলায়, আমিও খেলছি কতক্ষণ, বুঝতে ভলিবল, বুঝতে আইয়ের দিকে চাই নয়, বলের দিকে চাইছি। আয় হায় রে, আমি কানলাম, এত সুন্দর ভাই খেলছেন নি কোনো বল? খেলছে, এত সুন্দর বডি। শোনেন, লজ্জাস্থানকে হেফাজত করলে আম্মাজিরা, আল্লাহ আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম বের করবে, আলেম বের করবে, দেশনেতা বের করবে। জেনাকে না বলুন, ফরকিয়াকে না বলুন, বিয়ে শাদী করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমিন কর। আচ্ছা, সামনের রমজান, রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা ছাড়াও বলা যাবে না, হারাম। মায়াল ফালা তাখদানা বিল কাউল। প্রিয় বোনেরা, পিচ্ছিল মায়াবী কণ্ঠে আব্বার সাথেও কথা বলতে পারবেন না, আব্বার সাথেও রুচিশীল কথা বলতে হবে। পরপুরুষের সাথে আপনি একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে। যদি আফসারি ভাই আপনাদের বাসা যায়, আপনার ভাই বয়ে বলবে, ভাবি ভাইয়া আছে রে? নাই। কোথায়? জানি না। কর্কশ ভাষায় বলতে হবে। সূরা নূর। আর যদি সুন্দর করে বক্তৃতা দেয়, আফু বাগলা গুলি এলিব, বাগলা, সূরা নূর, ঠিক কিনা? আমি মাইশা, আমি পালিয়ে বিয়ে করেছি, কিন্তু আমার ফ্যামিলি জানে না, এখন আমার করণীয় কি? আপনি ফ্যামিলির ফাও ধরে মাপ চাইবেন, ফ্যামিলির সাথে ধরা দিবেন, আব্বা অন্যায় করছি, আমার কাড়িয়েলা নন, বিয়ে তো বাতিল হয়ে গেছে। আপনি যদি ইয়েস কর, বিয়ে আবার হরণ লাগতো না, বিয়ে ঠিক হয়ে যাইব, বিয়ে ওকে হয়ে যাইব। প্রিয় বোনেরা, দায়ী বিয়ে করে বসবেন না, এটা মারাত্মক গুনাহ। আবার অনেক প্রতিটি মা আছে, বাপ আছে, মাইয়া 30 বছর হয়ে গেছে, বিয়ের কি না দিও না, অহিতিটা হিতি বইব, তো এজাজত দিয়ে দিলে আপনি বই যাবেন। কারণ মেয়ে বালেগা হয়েছে, আপনি বিয়ে দেন না কেন? সে তার ডিসিশন নিতে পারে, এটার জন্য হাদিস আছে। যদিও নবীজি ধমকের জন্য বলছে ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, কিন্তু বালেগা রমণী যদি নিজেকে সফর্দ করে, তখন তার অলি হবে উপজেলা নির্বাহী অফিসার, মানে রাষ্ট্রের যিনি কাজী, বিচারক। ওই যে কোর্ট ম্যারেজ, এটাও কোরআনের আইন। কই না 99% আইন আমাদের ব্রিটিশ ল গুলা কোরআনের। আপনারা কোরআনের ডরাইয়েন না অফিসারেরা, সচিবালয় যা যে এমনি আছেন, এটি এমনি থাকবো, জাস্ট একটু সিস্টেমটা পরিবর্তন হবে, এটি আপনার ঘরে কই দিলে নিয়ত করলে যাব। আত্মুক্ত ব্যয় খেয়ে দই ধরি রে, বেসিনের মাঝে আত্মুক্ত না তো ওজুর নিয়তে ধুইলে এমনি তো না আদন মুগ্ধন কুলি করেন, চুলেরে খাড়া করাই দেন, অফিসে যান, মাথা ভিজাই একটু এনে জেলের মতো মারেন, মাথা মাছে হয়ে গেছে, এক ফরজ শেষ। কুলি করছে, মুখ দিছেন, এক ফরজ শেষ। হাত দিছেন, এক ফরজ শেষ। আর পাও কদর দিছেন, এক ফরজ শেষ। ওজু হয়ে গেছে। নামাজ 4 রাকাত হইতে জোহর, মাত্র অফিসে মেয়া সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট? রাষ্ট্রীয়ভাবে আজান দিব, সব ডিসিএসপির নামাজে খাড়াই যাব, ব্যাংক বিমা কর্পোরেশনে খাড়াই যাব, গো গার্মেন্টস অফ ইয়া হয়ে যাব, 10 মিনিট লাগাইব। এ নাহিদা শারমিন তোরা কে আসত, যেগুন মেনসি আসত এগুন হিম হয়ে যা কবিসনিরা, আর যদি ঠিক আসত অজু কর। ওই ফর্দার সহিত ইমাম সাহেব আছে, আফসারি হুজুরের নামাজ হয়, আল্লাহু আকবার। এরপরে জুমা মসজিদে সব মামুনিরা নামাজ পড়ব, কত সুন্দর হবে। এই যে ওয়াজ আমরা করতেছি, মা বোনেরা ওয়াজ থেকে মাহরুম। আমার মা বোনগুলো আজ দিনী শিক্ষা থেকে বঞ্চিত। আমার মায়েদের জন্য তো এসব ওয়াজগুলো দরকার। আল্লাহ, কোরআনের রাজ কবে দেখবো? আল্লাহ, সাইদি সাহেব এসব দোয়া করতে করতে কবরে চলে গেছেন। আল্লাহ, আমার এই জাতগুলাকে তুমি চেঞ্জ করে দাও না আল্লাহ। এরা কেন প্রিয় বন্ধুকে ভয় পাচ্ছে? আল্লাহ, তাদের অন্তর থেকে ভয় তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ, 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ, ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ। আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করে সুন্দরভাবে যাতে দেশটা চলতে পারে। জাতীয় সরকার হলে গৃহযুদ্ধ থেকে দেশটা বাঁচব, বুঝতে জাঙ্গির ন অবস্থা বয় বা হলা নিগুণ আর গড় হাঁদাইতো ন, তোরা দ্বিগুণের মাতি আনস কামাইতো ন। আল্লাহ, প্রিয় বন্ধুর শাসন দেখে যেতে চায়। আমিন। প্রয়োজনে 1 মিনিটের জন্য হোক, অসুবিধা কি? সোয়াব পাবো আমরা। মাইশা আফু, তুমি তওবা করো। আর একটা প্রশ্ন, আরো 2টা আসেনি। ওরে ওমা মারিয়া লাইতে রে। আচ্ছা, ছোট কোন আগে দিয়ে লাই, বড়টা ওরে ধরিয়ম। আমার প্রশ্ন হলো, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে কি? অবশ্যই পারবে হুজুর। যুবকদের বিয়ের জন্য কিছু বলেন, তারা তো ছেঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে। না ছেঁকা খাচ্ছা, ছেঁকিটা গুণা। প্রেম করিও না, ইনশাল্লাহ তোমরা চাকরি বাকরি করো, চাকরি বাকরি করলে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। পড়ি আমিন। আর আমার প্রশ্ন হলো, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করার পর যদি তাদের পরিবার তাদেরকে মেনে নেয়, তাহলে তারা কি আবার নতুন করে পরিবারের সম্মতি দিয়ে বিয়ে করতে হবে? তাকওয়াতান আবার করবি আর কি, তবে বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়ে হইব, অসুবিধা নাই। এনে একটু শর্ত একটু
ইয়া হয়েছে আর কি বাতেল যে বাতেলে আর ফাঁসেতে কিন্তু অনেক ইয়া আছে। ফাঁসেদ হলো কি বিবাহের কোনো রকম যদি লড়ি যায় বিবাহীটা আর হইতো না। আর বাতেল মানে কি একটু শর্ত, অলির শর্তটা একটু বেশ কমেছে, অলি রাজি হয়ে গেলে বিবাহ হয়ে যাবে, পরে আবার বিয়া লাগতো না ইনশাল্লাহ। আমিন ক। এই ফাঁসেদে আর বাতেলের মধ্যে পার্থক্য, এটা মাস আল্লাহগত কঠিন, এটা অনেক বড় আলেমও এটা বোঝে না। বাতেল আর ফাঁসেদ গীতা রোকনের মধ্যে শর্তের মধ্যে কোনো কিছু বেশ কমিলে এটা এই বিয়া হইব তোর এই বাতেল। আর রোকনের মধ্যে কোনোটা, রোকন মানে বিবাহের কোনো যেটা রোকন না হইলে না হয়, এরকম রোকন যদি বেশ কমে ধর সাক্ষী, তাইলে বিয়ে হইতো না। বিবাহ যত রকমের দৌড়াবি কাম হইতো না, বিয়ে হই না তোর। এই আচ্ছা, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই অলসো আই লাভ ইউ। আপনি যুবকদের সবসময় বলেন যুবকরা যেন নারীর ফেতনা থেকে বেঁচে থাকে। আমার প্রশ্ন হলো, নারীরা ফেতনা থেকে বাঁচার জন্য তো, নারীর ফেতনা থেকে বাঁচার জন্য তো নারীর প্রয়োজন। এ নিয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন। সৌজন্যে মুসলিম টেলিকম। হ্যাঁ, তা নারীর প্রয়োজন হলে তো বিয়ে করব, ঠিক নেই? আপনারা ছেলে মেয়ের ঘরে পরিণত বয়সে বিয়ে করা নেবেন, মেয়েদেরকে আমার বোনদেরকে বিয়ে শাদী দিয়ে দিবেন, তাহলে ছেলেরা এই নেট যুগে ঠিক থাকতে পারে না, তারা যাতে সহিভাবে জীবনটা চালাতে পারে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ টাকা তো দিবেন, হলার পাওয়া ঠিক করে ফেললাই, কিন্তু জিনে অ্যাক্সিডেন্ট করিয়ে লেলে এই সুইজিটা তো নষ্ট, এতে বংশ থেকে আর কেমন পর্যন্ত সিলসিলা হারামজাদা হইব, তার ছেলে মেয়েরাও জিনা করব, সে তার থেকে আর ভালো লোক ফয়দা হবে না। কাজী শওকত আলহাজের মতো কলিজের টুকরার রাসুলের আর ফয়দা হবে না। এই জন্য হলা জিনা করবার আগে আরেক বেটার মাইয়া হলাই বেরলে আগে আপনি বেয়ার লোক ধরা দি মাইয়া জ্ঞানী ওলারে বিয়ে করাই দেন, হে টিয়া হয়েছে তো ওলারাই খাইব, ঠিক নিও? মাইয়াল্লাই তো মাল কামাইছেন, বিল্ডিং করছেন, ঠিক নিও? আরেক বেটা বেকার হলা একটা রানী বিয়ে করে দিয়ে না জামাই বানায় রান্না, বলে জামাই বাবু থাও আমার বাড়িতে, তুমি এ করো ব্যবসা বাণিজ্য করো। আর তোরা হলারা বিয়ে করবে লাই হবু শ্বশুর বাড়িতে আগে যাই, তোরা বদিল্লা দিল্লা দে, তাকে গরুর দুধ দোয়াই দে, তারপরে সুয়ারি হাড়ি দে, দাম দা, কাজ কর, কাজ করলে বিয়ে হয়ে যাবো ভাই। তুই যে হারা হাপ্পে নিন্দি দি থা শুনলাম বাড়ায়, তোরে বিয়ে তো দূরের কথা, তোরে দেখলে মানুষের গণদোলা দিব, তোর সিটিং এর মতো লাগে। এই যে ইয়েন্দি ফ্যান একটা এত বড় হুয়ার একশো ফ্যান, এটা যদি ঘুরে 2 ইঞ্চি এন্দি ঘুরে দিত তো রাইফেলে বারো যাবে। এরকম সিটিং সুইল্লা হারা হাপ্পেন হিন্দিন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। ধর নোয়াখালী ব্যক্তি মাইয়ার বাপ আখামাই রেছে শকত বের গেছে বিয়ে দিবার লাই, কেটছে বিয়ে দিছে না ইউরি সুলতানার এতিরে। এই সুলতানার আব্বার প্রতিষ্ঠান চালাইতেছে, হাজার হাজার টাকা কোটি কোটি টাকা জাকাত দেয়। ইচ্ছা জামাইয়ের কাছে কে না বিয়া দে, তোরা লাগে ডাকাতের মতো, চুলিডি লেগে লেগে সন্ত্রাসীর মতো লাগে। ও মা তো সিএনজি স্টেশনে চান্দা উড়া হাতের মধ্যে রোল, আইয়া তো দেখলে ডরাইয়াতের কতক্ষণ আর গায়ের মধ্যে বাড়িতে। তা মাইয়ার বাপে দিব তোরে মাইয়াটা, মাইয়ার বাপে মাইয়া জাল লাগছে রো ইতেন স্কুলো, তুই যে চ্যালেঞ্জারের 5 খুলি হুন্ডা চালাস, মাইয়ার বাপ পর্যন্ত ডরায়, ছাগলের লগে দিছে দৌড়, দিব তোরে মাইয়াটা বিয়া। তুই মানুষের মতো চলস, তুই একটু কাজ কর, দেশ উন্নয়ন কর, আমিষ উৎপাদন কর, প্রোটিন উৎপাদন কর। তুই যে হোলামাইয়া বিয়া লাবি, এরপরে হোলামাইডির দেশ কত খাওয়াইব? তোর হোলামাইয়া পাইলে পুলিশ নিয়োগ দিতে হইব বেশি, তুই তো ট্যাক্স দেস না। তুই রাষ্ট্রের উন্নয়ন কর, রাষ্ট্র ইনশাল্লাহ তোরে বিয়া করাইব। আমিন কর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা হচ্ছে আল্লাহ তুমি আমার সুবহান বলছো যে, হ্যাঁ আল্লাহ আপনি তো বহুত পবিত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি 1 মাস পড়েন, তাফসির ইবনে কাসির থেকে পড়েন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে। তাফসির তাফহিমুল কোরআন নেন অনলাইন থেকে, নিয়ে এগুলো পড়া শুরু করেন। 1 মাসে একটা আয়াত শেষ করেন, 1 মিনিট করে পড়েন। তা আল্লাহ আপনার বলবে তুমি আমার সুবহান বলছো, ও হ্যাঁ আল্লাহ মূর্তি টুর্তি আপনার এগেনিস্টে থাকতে পারেন, আপনি মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ। কত রব কইছস দে, তা আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন আল্লাহ, তুই কেন জানোস? আমি জানি না। সূর্য 1 সেকেন্ড চালাতে আপনার এই 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ডে। সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে দিচ্ছেন আপনি 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দিচ্ছেন। দিয়া একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, একটা পাতা। ভাই আমারে দুলা ভাই আমারে একটা পাতা দেন সে গাছের, একটা পাতা দিবে, শুধু একটা পাতা দেন, এই একটা পাতা। আল্লাহ গাছটারে তুমি বরকত দাও। এই একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, পাতা বড় হোক আর ছোট হোক। বিজ্ঞানীরা অবাক, এটা একজন
ক্রিয়েটর ছাড়া এটা সম্ভব না। এই ছোট্ট পাতাতে 2 কোটি ছিদ্র কেমনে এ করে সৌরচুল্লি থেকে এটা খানা খায়। এখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারেরই দিতেছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলেরই দিতেছে, জুয়েলের লগে বই বই তারপরে প্রেমের অবগাহনে স্নান গাহে, তারপরে ডুব দে, রূপসাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে। তো পিঙ্কু কইতে আছে, ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। আমাদের কাজী শওকত ভাইয়া নোয়াখাইল্লা মাইয়া বিয়া করিয়া ঠগে নাই, 700 কোটি টাকার মালিক। আমি নোয়াখাইল্লা মাইয়া হইলে কেছে, তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি, প্রেম মানে না কোনো ঝালা, আই লাভ ইউ। মিডির মিডির হাসে চিকেন ফ্রাই খায়। তারপরে ফিঙ্কি বোনের লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো। ও ভাইয়া তুমি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও না, সোনাপুর থেকে যখন আসে, পিছিয়ে তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো, এভাবে রাজশাহী রাক্ষসী এসের মতো চুলগুলো আমাকে বলে, জয়ে না এসো না চড়ে পাখি, হারিয়ে যায় প্রেমের এক মহাসমুদ্রে। আর কতকাল ভাইয়া তোমার পথপানে চেয়ে থাকবো। মিডির মিডির কথা কয়, চিকেন ফ্রাই খায়। এই যে তারা খেলাইতেছে জুয়েনা ফিঙ্কির এ নাক দিয়ে, আবার এখানে রাখি দিছে আল্লাহ ইয়ার ক্লিনার, গায়ের এসি ফিল্টার, ইয়ার ফিল্টার, শ্লেষ্মাগুলো ধুলোবালিগুলো ধরে, এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে। এরপরে তো বায়বীয় গ্যাসীয় পদার্থ এটা আরো একটু নষ্ট হইতে পারে। বুকে দিয়ে দিছে 400 কোটি ছিদ্র পাম্পিং, নাক দিয়ে ঢুকে অক্সিজেনগুলো রিফাইনিং হয়ে জুইনাকে ফিঙ্কিকে ধাক্কাচ্ছে। কারে ধাক্কাচ্ছে? হজরত লৌহকণিকা, ক্যাডার, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3টা ক্যাডারের যখন অক্সিজেনটা 70 মাইল স্পিরিটে ফুসফুসে যায় 400 কোটি দিয়ে 400 কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে, তখন জুইনার ফিঙ্কুয়ে এইভাবে শওকত ভাইয়ের লোকে হাসে। ভাই অনেক ভালো লাগে, অনেক দারুণ লাগে। কথা কর, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই এই মুহূর্তে ফিঙ্কি মাইজ দি শক মার্কেটে। এবার জুইল্লা ফোন দিব, ও ক্যাডার মেডা যারা আসত লাশ ভাই গাড়ি ভাড়া, এই জুইনার 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরেতে আছে। এই যে জুইনাকে সুশোভিত ফুলের মতো সুগ্রাণ তার গায়ে থেকে আসতেছে কি খেলায়, অক্সিজেনে। অক্সিজেনের বাড়ি দে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের দেশে, কেউ জানে না। আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও, তুমি আমার রব্বুল আলামিন। কবর হাসর মিজান ফুলসিরাতে তুমি আমারে খাওয়াইবা। এদিন কোম্পানিগঞ্জ আমনগো এক লোকের সাথে দেখা হয়েছে, বুড়া মানুষ, মহিফাল গাড়ি ঠিক করতাম গেছি, এত ভালোবাসার লোক আমার জড়াই ধরছি, দোয়া করছে। আফসারি ভাই আপনার অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো দেখে। ভাই আমার দোনোটা কিডনি নষ্ট, 1 সপ্তাহে এতটুকু হিসাব করি। আমি কান্দি দিছি কথাগুলো শুনি, কম সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিসে। বললাম ভাইও আমার আফসারি ভাই কান্দেন কেন? বললাম আমার আল্লাহ তো ডেলি আমার 3-4 বার প্রস্রাব করায়, এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভয়াবহ। তো এই রব আল্লাহ, আপনি আমার রব। এরপরে আল্লাহরে বলতেছি, তারপরে আলা আলামিন আলা, আল্লাহ কত আমার আলা কসকা। আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান লয়ে পড়ছি, আপনি অনেক বড়। আল্লাহ কয় সেজদাতে আপনার সাথে কথাবার্তা হয়, আমি আল্লাহ কত বড়। আল্লাহ সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, একটা ফোলার নামে মিক্রন সিটি নক্ষত্র। 2 কোটি সূর্য হেতের ফেডের ভিতরে ঢোকে। আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার, এটা নিয়ে সৌরজগৎ। তারপরে মিল্কি ওয়ের জগৎ, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, 20,000 গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। এর চেয়ে 1000 গ্রহ নক্ষত্র নিয়ে সেগুলো এগুলো এইটার থেকে আরো বড়। তারপরে এরপরের জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এ খালিস্তানের উপরে আল্লাহ প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎ এগুলো আছে, গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ আরো আছে রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। এই দেশগুলাতে ওই গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলো একটা থেকে একটা আরো বড়, আরো দূরে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেটা এর চেয়ে আরো দূরে, আরো বড়। তারপর আল্লাহ তারপরে কি বান্দা কইতে আছে, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শান তোরে এভাবে মুসিদি কয় সেজদা অবস্থা, বান্দারি
তোর মতো জুয়েল বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। ও তুই নামাজ পড়লি না, কোরআন পড়লি না রে, তুই যেদিন মারা যাবি বাটিয়াতে তোর কবর সহাইব, তুই বড় অসহায়। ছেলে মেয়েরা জাগা জমি বাগ ঘরে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আইব, আইব ইয়েব কাজী শওকত বাইরে বইয়ে রুট উদি চকুলি সাইডে 12-14 জন আজাবের ফেরেশতা, কেডার কেডার আয় হায়, উনি ডরা যাবে, অন্ধকার কবর ডরাই। একজন বড় গড ফাদারের চিন্তা করবো, আল্লাহ কেডার ইডি কারো হাতে AK-47 চাইনিজ করে হোকি স্টিক এমনি দড়ি মারে, উনি ডরা, কিন্তু তোরা কারা? চুপ, আসামির আবার কথা খুল না, নোয়াখাইলে বিয়ে করছিলে দিব ঢুকাই মহাবু। পরে সে ভয়ে আতঙ্কগ্রস্ত, মাথার দিক থেকে এক গড ফাদার আইব, এমনি আড়িয়ে বাইর কবরে মাথার কিনে দেখায়, তোরা আমরা কেডার 12-14 জন, হ্যাঁ তুই কে? আমি তো গড ফাদার। গড ফাদার মানে নাম কি, তার নাম কার নাম লাগবে নি বেড়া, এ কার্ড দেখ, ওমা দেখেছে লেখা আল কোরআন, সুবহানাল্লাহ কয় না, ওনার নাম কি? আফসারি ভাই আমনে তো আঙ্গ নোয়াখালীর লোকের সহজ পাইয়া যা মারি দিতে আছেন আপনারা আর ভালোবাসতার ন। শেষ আয়াত কি মিনাল জিন্নাতে, এরপরের লাইনটা কি কে পারবেন পড়ে দিতেন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা লাইন আছে, কিতা হরেনছে দোয়াউল খতম করা, এরপরে কি লেখা? পাইয়া গেছি, সব কথা আমি বললে আমারে ঘরে ধরবেন, আমি হইলাম আল্লাহর ক্যাম্পাসার। ক্যাম্পাসার এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয়, বইয়ার দেখবি কবিরাট ওষুধ বেছে দে, এরা আগে দালাল ঠিক রায়, কয় যে তুই কইস বাইরে ওষুধটা ভালো কইস, তোর অর্ধেক দিও। হে ক্যাম্পাসারি করতে করতে সাপ খেলা টালা দেখাই কয়, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান। আমাকে কি আর কোনোদিন দেখেছেন কোনো মায়ের ফুতে? দেখেন না, আমি আর আসবো না কবিরহাটে। তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগেই জেনেছেন, কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন? আমার কোম্পানির একজন হাত তুলে কখনো আমি খাইছি, উপকার পেয়েছেন? জি পেয়েছি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কাজী শওকত ভাইয়ের মতো তরুণ টকবগে যুবক করে দিতে পারি, শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে। জীবনে মনে করবেন তো 200 টাকা আজকে শেষ, জলে ফেলাইয়া দেন। আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আজকে আপনি আমার এই ফাইল নিয়ে টকবগে যুবক হয়ে যান। এবার বুড়িয়া মুখ ঘোরা দিয়ে কতেন, আরো এক বোতল ভরি দেন ভাই, তুমি পুরা বোতলে খাই লিছে, শওকত ফেললেনি, বেল নেই। আচ্ছা শরীরের আজকে বেল আর আসেনি, তেও বুড়ো হয়েছে, আঙ্গা আফারও বুড়া করে গেলেছে। তা আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখাইলাম আর কি। কি বলছে আল্লাহ? কোরআনের আমার কবরে বন্ধু বানায়ে, কোরআন খাড়াই যাব তার মাথার দিক দিয়ে। আল্লাহ এই ফেরেশতারা কেডারগিরি করো, আমার এই কাজী শওকত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাসাল্লাহ, কোরআনের লাই। এই পরের দোয়াটা হলো আল্লাহুম্মা আনি সাহাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমাহ। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম বানায়েন, লিডার। এই লিডারে আমার মিজান কবর হাসর ফুলসেরা সব পার করে দিয়ে জান্নাতে লয়ে যাব। নূর বানায়েন আমার উত্তরার বাড়িতে, খুলনার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি। আল্লাহ কবরে তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই, আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়েন। ওয়া রাহমা, এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়েন। ওয়া হুদার, এই বন্ধু যাতে আমাকে পথ দেখায়। শেষ দোয়াটা এই লাইনের শেষ, এটা সহিহ হাদিস দেখেন, কোরআনে আসেনি, কইতেছে ওয়াজালুলি উজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, যায় করছি, মানুষ মার্ডার করছি, নিজের চাঁদাবাজির হিসাবটা হুরা নিবাল্লাই। আল্লাহ ছেলে মেয়েরে খাওয়াইছি, কেউ আর পক্ষে সাক্ষী দিত না। মাদ্রাসার তো কিছু দান করছি, আলেমের ঘরেও দিছি। এখন এই কোরআনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়ে, কে সাক্ষী হইব? এ কোরআন। আমরা বন্ধুরে চিনলাম না, যার লগে প্রেম করবেন সব সিটিং, সব বাঁকা। একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে বলবে না। আল্লাহু আকবার। এই বন্ধু, আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই পারলাম না আমাদের অযোগ্যতার কারণে। আমনে
আলহামদুলিল্লাহ। আর বাইরে তো জুমার খুতবা আছে, আশা করি এটা তো 100 আফসারি ভাই এটাও দিবেন। আমিন ক ঘরে ঘরে গেছে কেন? হ্যাঁ, মসজিদে মসজিদে আপনি তাফসির দিয়ে 30 পারা, হ্যাঁ তাফসির লিখবো, তাফসিরে বুঝবো, কারণ এটা টরে টক্কর হিসাব। এগুলা ইনস্টাগ্রামের মতো কোরআনটা, ও না যেতে গারকা ও না সে তাতে নষ্টা, কারণ এটা তাফসির ছাড়া বুঝার কোনো কায়দা নেই। এই জন্য অল্প পড়েন, প্রয়োজনে 2 বছর লাগবে, কোরআন আপনারে আকর্ষণ করে ধরিয়ে নেবে। এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা যায়, কিয়ামত পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করলে শেষ করতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, কোরআন আপনার কি বন্ধু? আঙ্গুর না এ টিয়া হাস্য খাই জুইল্লারে কয় আমরা কি এটা কোন ইউনিয়ন? বাটিয়া ইউনিয়ন। কত নম্বর? 7 নম্বর বাটিয়া ইউনিয়ন। আমরা দিক 6 নং। আমরা কি জীবনে 7? আচ্ছা 7 নম্বর গুতা দেখো মানে 200 নম্বর বর বাঙালি ইডেতে হবে একতলা 6 7 মানে। আচ্ছা, তো এখন ক জীবনে ইউনিয়নও যায় না 1 কেজি চাইলের লাই রিফিন টিয়া হাস্য খাই সিল মারি দিছি। কি মারি দিছে? 12 তারিখ সিল মারি দিছে দি। এখন 1 ফাটতি ভোট পাইছে 1,90,000। রিফিন জিয়ানো মারি দিছে, ইজ্ঞা ভোট পাইছে 1,90,000। 1 ভোট ফাঁস করবো কে? 1 ভোট ওলা। এক দলে পাইছে 150 সিট, কিন্তু রিফিনারি 1 ভোটের কারণে 1 এমপি ঘটনা ঘটালেছে 151। সরকার গঠন করবো কে? রিফিনারি। যদি তোর ভোট ইজ্ঞা কোরআনের পক্ষে চলে যায়, ও রিফন মহাগ্রন্থ আল কোরআন এই প্রিয় বন্ধু মহান সংসদে দাঁড়াই যাইব ডাইরেক্ট 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন। আমিন ক। এমপি সাহেব, এটা নির্বাচনী আসন নোয়াখালী কত? 5। সংসদীয় আসন কত? 272। দাঁড়ায় যাইব এই রিফিনার ভোটের এমপি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দিয়েছেন। আমার সহকর্মী পার্লামেন্ট সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5 272 নোয়াখালী সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই বোন সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন আমাকে মহান সংসদে পাঠানোর জন্য। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি। যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু এই সাবরেন্টি এরিয়াতে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদ থেকে এই আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। ও রিফিন্না, তোর এই হাঁ ভোটে এ ফুরায় বিলটা 1 টাকারে জয়যুক্ত হইয়া যাইবে। 20 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, সোয়াব পাইবি তুই। সোয়াব পাইব কে? আমরা কোরআনের দুশ্মন মনে করি। কি মনে করি? কোরআনের মনে করি। মাগো কোরআনী হুকমত আইলে তো আটকা দিয়ে লেব। এটা তো কাফেরের আঙ্গরে বুঝায়। আটকাইব কজনের? একজনের। এইটা যখন নোয়াখালী ডিসি মসজিদ দেখাইব, পুরা সব মিডিয়াতে সেন্সিটিভ জিনিসটা দেখাইব, পুরা বাংলাদেশের চোর বেগুন সোজাই দেব। কলম দিয়ে ঘুষ খাইতে লাগলে, চুরি করতে লাগলে, বাহা এত সুন্দর আতান বুঝি বই পর্যন্ত চুমা দিছে আইতে অফিসেও অন বুঝি আতানে কাটা যাইব কই। তারের মতো সোজা ওরে কথা কয় না। ফিঙ্কির লোকে যদি জিনা করস, শুধু এই অজ্ঞারে একদিন ধরি জাতীয় মসজিদে সকল চ্যানেল বিবিসি বয়ে যা আছে তামাম পৃথিবীর নিউজ গুলা দিয়ে না ফাতরে ফাতরে আফসারি ভাই এত মহব্বতের লোক। এই আফসারি ভাই কান্তি আসি রে ভাই, তোকে এলাকা কত আজ করছি রে, ন কামিয়ান করলে করছি আর কি নবসের তা না কোনো ক্ষমা নাই। ফাতর নিজের টোকায় আফসারি বাইরে মারি ফাতরে ফাতরে উড়াইবি। যত লোকে দৃশ্য দেখবো, হাতে জিনা তো দূরের কথা, কয় জিনার কথা মনে উঠলে কয়েক গ্লাস শরবত খাইব, হাতে দৌড়াই বিয়া করব, বিয়া ফ্রি হয়ে যাবে, তারপরে বহু বিবাহ প্রিয় হয়ে যাবে, জেনামুক্ত সমাজ গড়বে। কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু কোরআনের তোরা মনে করতেছ এইটা কত কঠিন রে, এইটা হ্যাঁ না আছে আছে, এইটা মনে হয় যেন তো করে রে এ করি এলার। তারপরে ইসলামী স্টেট কোরআনী হুকমত কায়েম হইলে তোদেরকে কি করব? যথোপযুক্ত সম্মান দিব। আমার পুলিশ ভাইরা তো মনে করে উম্মা চাকরি গনে যাব, ব্যারিস্টার বিচারকেরা মনে করতেছে উম্মা কোরআনী হুকমত আইলে আঙ্গ চাকরি গনে। ইচ্ছে অনিচ্ছে আমরা 99% কোরআনের আইন মানতেছি।
অনিচ্ছা সত্ত্বেও। ব্রিটিশ লটা কোরআন থেকে বানানো, পৃথিবীর সকল আইনগুলো কোরআন থেকে। ইনসুলার নাটা যে সর লাগ লক্ত যদি এটা সর হয়, নিজম দ্বীপ হয়, মালিক কি হইব? পাশের মালিক। এটা হলো রোমান পদ্ধতির ভাষাটা হলো ইনসুলার নাটা। তো ইনসুলার নাটা লাগ লক্ত, এটা খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে যে জমিনে আবাদ করবে সে জমিনের মালিক। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই যে যৌতুক, ডোটিস প্রটেকশিও, ডোটিস এক্সিও, এই যে আইনগুলো, এই আইনগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে। খুন কা বাদলা খুন, শুধু এখানে আমাদের মানব রচিত আইনের সাথে হলো রাষ্ট্রপতি ক্ষমা করে। আল্লাহ বলছে না, নিহত ব্যক্তির যদি পরিবার যে কোনো আহালে যদি মাফ করে বা কিছু ক্ষতিপূরণ দাবি করে, এটা দিয়ে যদি তুমি মানা নিতে পারো, এই দায়িত্ব আমি তাদের কাছে দিছি, রাষ্ট্রপতি থেকে দায়িত্ব থাকবে না। তাইলে অ্যাডভোকেট সাহেবদের অ্যাডভোকেট গিরিও চলবো, পাশে হয়তো একজন এই মুফতি সাহেব তাকে একটু হেল্প করবে। রাষ্ট্রটা আমরা এই অবস্থা রাখিয়ে গ্যারেজে আমরা ঠিক করতে পারবো। কোরআন সহজ, কোরআনের কেন তোমরা ভয় পাও? কোরআনের কয় না বোট হসাই লাভ নাই, বোট হসাই কয়নি, অনেকে কয়নি বোট হসাই, বোট কেন হসে? এটা হলো আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতে বলতেছে, ওয়ামাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি একটা ভালো সুপারিশ করে, সিল মারে, ভোট দেয়, সহযোগিতা করে, ভোট দেয়, নোট দেয়, আরেকজনের বলে যে এরে ভোট দাও, তাহলে এই লোক যদি জয়যুক্ত হয়, যতগুলো ভালো কাজ করবে 5 বছরে, একটা ব্রিজ করবে, রোড করবে, একটা ভালো আইন পাস করবে, এই সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইবে। এটা সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আজ যে ব্যক্তি একটা খারাপ কাজের লাই সুপারিশ করে, তুই নিজে দেখতেছিস এতে গাঁজা খায়, এতে লোকেরা অনেক মানুষ হত্যা করে, তাহলে তুই হাসর মাঠে দেখবি তুই 10টা মামলার আসামি। ফেরেশতার ঘরে কবি কি রায় কি খুন করছিনি? তুই খুন না করলে কি, তুই যারে ভোট দিছ এত তো মার্ডার করছে, এত তো কেন্দ্র দখল করছে, যে খুন উদ্বোধন করছে, এত সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছে, এত রোডের হাতর বেশি বেশি খাইছে, তখন তুইও ফাতরের গুনাইরি তোর অ্যাকাউন্টে। কে কয়? আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আল্লাহু আকবার। রাগন্নি গণ, রাগন্নি সরকারি অফিসাররা, উকিল, ফেসকার, জজ, ব্যারিস্টার, বিচারক ভাইরা, উপজেলা প্রশাসন, আপনাদের কোনো চিন্তা নাই, আরো সহজ হয়ে যাবে। এক রসুলা কোরআনটা শিখিয়ে যাইলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা এই প্রশাসনটা দখল করে একটা লোকের চাকরি খাইছে, আসেনি কোনো এই পর্যন্ত কোনো হাদিসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দেশ বিজয় করছেন, প্রশাসন তাদের কাছে রেখে দিয়েছেন। শুধু সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু সিস্টেম চেঞ্জ। আমিন ক। তাহলে এ কে তোমাদের বন্ধু? কে তোমাদের বন্ধুর সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা করতে পারলে না? তুমি নেতারে যে এত ভালোবাসো, নেতার ভিতরে কোরআনটা আসেনি। তুমি আহলে কোরআন দেখে, নবীজি একদিন ওয়াজ করতে আসে, শওকত দুলাভাই হইল কিন্তু 4টা নিগের 2বার থাপড় দিছি। এই 16 বছর নির্যাতন আসিলাম, মঞ্চে বই বই হাতে হলদান অতিথি, বাউস মেহমান হাতে, মন্ত্রী, এমপি হাতে ফোন ভরি দেয় কিনা দিব। এটার মতো বেদফি দুনিয়াতে নাই। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ, এমনি আজকে প্রধান অতিথি, ওনার কথা আজকে শুনতে হবে। সব ফোন অফ। আমার 2টা মোবাইল, হাজার হাজার কল আইয়ের, মানে হান্দার ধরে ক না গলে, মানে হান্দাক। আর আফা বুড়োই গেছি, তির ফোন ধরি লাভ আছে, বিয়ে করিম দুজন বালিতে ইনশাল্লাহ। 3য় বিশ্বযুদ্ধ লাগবে আগে আনা ইনশাল্লাহ বিয়া। কি খুশি আপনার শালারা, আমরা তো পুরা নোয়াখালী সব শালা বা শ্বশুর। নোয়াখালী মানুষ 2 হাল সে খালি নেই ভাই, শালা আর কি শ্বশুর হো सकता। শালি হেরিতে আছে, শালি করে ভিডিও বুড়োই গেছে, নতুন ইয়াঙ্গের আছে কিনা ঘুমাইনি রে কোনো 1 মিনিট। প্রিয় অফিসার ভাইয়েরা, 1টা মিনিট কোরআনটা পড়েন, কবরে কেউ থাকবে না। নবীজি একদিন ওয়াজ করে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে কিছু অফিসারেরা আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা উঠে খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ মানহুম, হিগুন কে? আমরা কোরআনের লা শো করাইছি, ঠ্যাং গেছে, হাদির মতো কল্লা দিছি। কোরআনের লোক এডি, আল্লাহর লোক এডি কে? আল্লাহর পরিবারের লোক। আল্লাহকে বিয়ে শাদী করছে নি? নাউজুবিল্লাহ না। আল্লাহর পরিবারের কিছু লোক আছে, এগুলো আল্লাহর পরিবারের লোক।
মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনের যারা দ্বারক বাহক, কোরআনের যারা মিছিল দিছে, কোরআনকে যারা ভোট দিছে, সহযোগিতা করছে, হেল্প করছে, এই কোরআনের যারা দান করছে, বাড়ি খুলনা আব্বা আম্মার নামে, শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলা চালাইছে, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের কোনো বিচার নাই, বেগারে হিসাব আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবে। কষ্ট হয়নি কেন? তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছে, তোকে দুনিয়াটা একটু বুঝে কোরআনের আলোকে। কোরআনের দিন আমি ফোন করলাম, কোরআন কেমন আছো? আসি ভালো। বললাম কোরআন, বুড়া মানুষ একটা কইছে এমনি থাক, কোরআনের লগে নাকি কোনো রাজনীতির সম্পর্ক নাই। বললাম কোরআন কথাটা কি হাসা কইছি নি? না। বললাম তুমি কেমনে জানো? তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে, বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে। সুবহানাল্লাহ কর। 30টা আয়াত। কইলাম কোরআন একটা আয়াত পাও না? কোরআন কইতে আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের পিলার হিসেবে বানাইছি, কলাম খুঁটি। তাইলে পাহাড় বানাইছে কি? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে, ও বন্ধুরে, তুমি তো আমার বন্ধু। কোরআন 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটার আজকে পরীক্ষা হয়েছে। এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? তিনি আমাকে কানে কানে বলতেছেন আমার বন্ধু আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। সবটাই বলতে পারবো, তুমি লেখো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথম অর্ডিন্যান্স হচ্ছে পড়ো তোমার রবের নামে। ডিসেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন ইংলিশ মিডিয়ামে, জান মারি হ্যান মারি মাস মারি ডুলা দরি দো কম দুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আল্লাহকে প্রথম পড়াটা যাতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম পড়াটা কোরআন নিয়ে তার রবের চিনাও, রবের চিনাও। তারপর ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল মুক্তার বানাও, উপজেলা নির্বাহী অফিসার বানাও, কোনো অসুবিধা নাই। আমি মাওলারে আগে শিখাও, আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাটা হুকটা লাগাই দাও। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলা শূন্য, কওমি মাদ্রাসাগুলা শূন্য, এই মাদ্রাসাগুলা শূন্য। তারপরে মাদ্রাসাতে আগে ছেলে ফেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন, অসুবিধা নাই। কোরআনের কইলাম কোরআন রে বাংলাদেশের মন্ত্রণালয়ে, সংসদের 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এগ্রিকালচার মিনিস্ট্রি। এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে খাদ্য বিভাগ, কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? তাহলে কৃষিবিদেরা, কৃষি অফিসারেরা দেখছেন শুধু আয়াত, এই 81 পড়িয়ে লাইলে তো কদিন লাগবো আপনার আল্লাহর রহমতে। নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিসগুলা পড়লে আপনার দপ্তরটা মানব রচিত মতাদর্শের সাথে মিলাইয়া মিলাইয়া আপনি চালাইতে পারবেন। আল্লাহু আকবার। এরপরে কইলাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 28টা আয়াত আছে। আমার ভাই তো সারা পৃথিবী ভ্রমণ করে, আমি তো চিনি সিটিং কনগর। এ যখন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়া করতে চায়। দোনো ভাই, ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ, দোনো ভাই খোদার কাটার বয়স 80 হয়ে গেছে, সিটিং এ বিয়া করবাই চয় চয় হরি। তোরা তো সোয়াইনারে বিয়ে করলি না, বিয়ের মজাই তো বুঝলি না। আমরা করি আবার করতাম সাইয়ের বেটা, বিয়ে করি এলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যাবি উদামিছে স্মৃতির আইজা। আমিন ক। এই যে আমার হাদি ভাই বিয়ে করছে, শহীদ ওসমান হাদি, তার সোনামণি আছে, তার জন্য দোয়া করতেছি তার সন্তানকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম বানায়। আমিন ক। হাদি মরে নাই, আমাদের মন মননে জীবিত, আল্লাহর কাছেও জীবিত। প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে
জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশ আজিমের নিচে শহীদদের জন্য জারকা বাতি আছে, এগুলা ফাঁকি শুরুতে হিরো সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায়। এরপরে সন্ধ্যাবেলা, জান্নাতের সন্ধ্যাবেলা জামহারিরা সেখানে যায়, এবার তারা থাকে। ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসে বসে আবু সাইদেরা মিটিং করে, আমরা যারা বাঁচি রয়েছি কত কষ্টে যে আঙ্গ মরণ হইব, আচ্ছা এই যে ইগুনের যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে, ঠিক কিনা? আইসিইউতে নাক করে রয়েছে, ওসিও তো করবে সুযোগ নেই, কেউ তারে কলমাটা মনে করে দিবে। আমার ভাই সুযোগ আসেনি, ঘুমাইনি রে হাদি। আমি একটু আগেও বলছি, আমি 1 সেকেন্ড আর পৃথিবীতে বাঁচবার শখ নাই, আর শখ শেষ। যা বাঁচতেছি এটা নফল, আল্লাহর কাছে যাইতে পারলে বাঁচি গেছি। সামনে ফেতনা তো, এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে, জানাজা হইতেছে, আমাদের হয়তো জানাজাও নসিবে নাই, কবরও নসিবে নাই। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ পৌঁছি গলি থাকবো, ঢাকা কে যাইব? লাশও তো কয়েকদিন পর তার লাশ বুঝতো না যেটা আফসারি না কে কাপসারি। তো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া 28টা আয়াত আছে। কয়টা? এ প্রিয় বন্ধুর ভিতরে 28টা আয়াত আছে। আমার জুমার খুতবাটা অবশ্যই দান করবেন, 1000 বিষয় আছে এরকম 65 নম্বর আলোচনা। আল্লাহ আমার জুমার খুতবাটা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও। এইভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি আলহাম জারি করো। আল্লাহু আকবার। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিমু, বেশ কিছু কফি বেচা হইলে আর কি। যেটা ফোন দিবেন লটারি কবে হইব হিডারে ডিলিট করিয়ে এলাম, এটার নম্বর ধরি, এটার টোকেন ফালা দিমু। কষ্ট দিয়েন না, কত দিনে কত বছরে লটারি টানি ঠিক নেই। 1000 কফি বেচছি আমরা 3 বছরে। 2120 টাকা ফাটাই দিবেন, আর আমি বাড়িতে পৌঁছাই দিব। আম্মাজিরা আব্বা আম্মার নিয়তে এই খুতবাটা, জুমার খুতবাটা আপনি মসজিদে রাখেন, আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এটা দান করেন। 100 বছরও নষ্ট হবে না। 2-3 দিনের ভিতরে খুতবাটা আসতেছে, আমরা এডিশন করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে, বিভিন্ন সমাজসেবক সংগঠন সংস্থাগুলো, শিল্পপতিরা, আমি আপনাদের কাছে আবেদন জানালাম, আমার এই এলেমটা 54টা কিতাব তো এখন আর নাই, করতে পারতেছি না, সাহস নাই, অনেক টাকা লাগে, বেচা হয় কম। তো খুতবাটা এখনো রাখি দিছি, খুতবাটা মসজিদে মসজিদে পৌঁছান। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। এই বিকাশ নগদ রকেট পার্সোনাল নম্বর। আবার এটাই হোয়াটসঅ্যাপ করা, ঠিকানা পাঠাইবেন। 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব। একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে, ইনক্লুডিং ডাক খরচ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার এই ক্যামেরাগুলার জন্য আপনারা একটু হেল্প করবেন। রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা। আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দিব, 200 টাকা হোক 100 টাকা হোক। এই যে ভিউয়ার্স হয়, ফলাইন্টিনের হুন্ডার তেলের পয়সা হয় না। আমরা আল জাজিরা একটা টেলিভিশন যদি এখন আনতাম, তাহলে 5 কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না। প্রসেসিং, ভিসা করানো, এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে, তাদেরকে একটু হেল্প করেন। প্রবাসীরা, শিল্পপতিরা, হুজুর আমি 1000 টাকা দিলাম, তবে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কারণ আপনি এই টাকা পরে আর পকেটে হান্দাইলে আমি হাসর মাঠে কি জবাব দিব। এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব। খবরদার, মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটাইলে লিখে দিবেন মৎস্য ফোনা অবমুক্তের জন্য। রেফারেন্স লিখবেন। আমাদের মাহফিলের টাকা হইলে লিখে দিবেন মাহফিলের জন্য। কারণ আপনি রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে, আমরা হিসাব দিব কিভাবে? সরকারকেও তো দেওয়া লাগে, আল্লাহকেও দেওয়া লাগে। সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে, কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, ট্যাক্স দিচ্ছি কিনা। আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে কই এতিটিয়া দিয়ে লানের, আমি তো জেল খাটবো কি? আর আমি কি একটা বিমান কিনে দিতে আর মু 1000 কোটি টিয়া দিই? আমার 2টা টাকা যদি বিমানে লাগে, লক্ষ লক্ষ মানুষ হজে যাইব, সে সোয়াবটা আমি পামু। আমার একটা বালু 4 লেনে লাগবে, আমি সে সোয়াবটা পামু। আমার একটা ইটের কোনা ফ্লাইওভারে লাগবে, 1 বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে, আমার 4 লক্ষ টাকা ট্যাক্সের, 2 লক্ষ টাকা ট্যাক্সের। তাইলে এটা তো বিশাল কিছু। আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই। দেন না, একটা 1000 কোটি টিয়ার মালিক
হাতের কিচ্ছু না, সব হাতের বোন নামে। সিটারিটা দেখছেন? সিটারিটা দেখছেন? আমি যা ওয়াজ নসিহতে হাই, ওয়াজের তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করেন, এটা আমরা জরিমানা দিতেছি, ব্ল্যাক মানি 26% জরিমানা দিই, তোগো হইসিয়া তোগো জরিমানা দিই, এটার হোয়াইট করতেছি। সরকারের এই আইনটা শিথিল করা দরকার। গানের টিয়া হালাল, গানকে ফেশার মর্যাদা দিছে, আমাদের ওয়াজকে ফেশার মর্যাদা দেয় নাই। ওয়াজকে ফেশার মর্যাদা দেন, আমরা বক্তারাও টাকা দিব, আমাদের হাত আমরা উদার হস্তে আমরা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা গভর্নমেন্টের, আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি। আমরা ট্যাক্স যদি 20 কোটি মানুষ থেকে আমরা যদি 10 কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি, সিঙ্গাপুরের চেয়ে আরো উপরে চলে যাবে ইনশাল্লাহ, আমিন। আমাদের ছেলেবেলারা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে, এডি খাইকে সব আমরা দূরে ফালাই দিচ্ছি, টাকাগুলা ফাঁসার করতেছি। যে ইউনিয়নের সাইলকা দুস্থ মাতার, এরাও ট্যাক্সের ভিতরে বলেন, বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও, প্রয়োজনে তোমাকে আমরা 3000 টাকা বেশি দিব। সর্বনিম্ন ট্যাক্স হলো কত? এই 3000 টাকা। তাহলে হিতিরে আমরা দিতেছি 16,000 টাকা। কথার কথা, যুব উন্নয়ন থেকে, কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব। তাইলে হইলো কি, হইন নিলেও আমরা ট্যাক্সের ভিতরে বরিয়ে, তখন বুঝবো যদিও আমরা রাষ্ট্র তারা দান করতেছি, কলজা সাসা 3000 টাকা দিতে যে কি কষ্ট, তখন হে রাষ্ট্রের 16,000 টাকা নষ্ট করতো না। বয়স্ক ভাতা, এই ভাতা, হে ভাতা, মুক্তিযুদ্ধ ভাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা 3000 টাকা বেশি গিফট করেন, আমিন কর। আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন। আমি তো আর অর্থমন্ত্রী হইতার ন ভাইও, আমরা মফিজ হুজুর, আমাকে বেল নেই। আমাদেরকে দেশটা দিলে দেখবেন যে কেমনেদের দেশটা চালান লাগে, তারের মতো সোজা করিলেন। ও মা আফসারি হুজুর কি থেকে হইন নিলে ট্যাক্সের ভিতরে আনতাম, হইন নিয়ে 3000 টাকা প্রয়োজনে তারা বেশি দিমু, তখন হইন নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করি টাকাটা এই করে। এখন তো এই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়া যাই। আগে ট্যাক্স দিতাম, 20,000 টাকা ঘুষ দিই ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম। এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয়। ডক্টর ইউনুস স্যার, অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বলছে আমরা চাচ্ছি যে সিস্টেমটা চেঞ্জ করার জন্য। এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই, ওরে 20,000 টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট লিতে। সিটেরিটা দেখছেন নি? তোরা এগুলা কাট করি করি মার, রাষ্ট্রটার বাগলাগুলি এলে সোজা কথা। আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন, পলিসি করেন, রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন। প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে 3000 টাকা দেন। অটোরে ভর্তুকি দিতেছেন 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন, হেতে হাঁস টেয়া দি, কারণ কিনি হেতে অটো চালা কাঁদছে কেনা। অসুস্থ বুড়া যারা তারা চালাক না অটোটা, ইয়াং পোলারা দে অটো চালার, তার তো সুবর্ণ সময়, গোল্ডেন চান্স সে মিস করতেছে। সে এখন কাজ শিখার সময়, সে একটা কাজ শিখবে, একটা কাজ করবে, প্রবাসে যাবে, রেমিটেন্স বাড়াবে, হেতেও অটো চালায়, বোরে ফিডা দিতে আছে। কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো এতে কন্ট্রাক্টরের কথা শোনান লাগবো, মালিকের গালি শোনান লাগবো, ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, পাম্পিং ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, তারপরে টাইলস মিস্ত্রি কন্ট্রাক্টরের কথা শোনান লাগবো। কোনো কিছু না বোরে ফিডি হাতে, তারপরে রাষ্ট্রের কারেন্ট খরচ করি হাতে 1,10,000 টাকা হজরত অটো শরীফ একটা কিনি, হাতে সার গো বুইয়া নাটের মিত্রে, হাতে যেভাবে আপনি বাম্পার লয়। লাকসাম 4 লেনের ইয়ে না, আমার বাসা থেকে 100 মিটার দূরে এই নাঙ্গলকোট রাস্তার মাথায় এই 12 সিঙ্গেলে গাড়ি চলে, টার্নিং টেলর। তা আমি গাড়িটা একটু স্লো করি, অটো একটা মেইন রোডে যাত্রী লোর আজ্জা ফোলানার বেড়ির করে, আমি গ্লাসটা নামে বললাম, ফতুর রাস্তার মাথার থেকে এগুলো আসতেছে আর কি, বললাম ভাই একটু সাইড করস না গাড়িটা, সাইড করি লস না। আমারে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, গেলি রে। আরো দাম কয় অটোওয়ালা, আমি তো মফিজের মতো বই, ড্রাইভিং সিটে যখন বই না, তখন একটু সিস্টেম করি বই টুবিটা বা খুলি আমরা চালাই আর কি। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিল, ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা নিয়া, হেতের কোনো লাইসেন্সও না, হেতের গাড়িটাও অবৈধ, হেতে নিজে অবৈধ, হেতে এই লক্ষ লক্ষ শহীদের রক্ত ছাঁচা কলিজারে বাংলাদেশ, হেতে 18 টাকা 50 পয়সার কারেন্টটা জলাঞ্জলি দিয়ে হেতে 5 টাকা দিয়ে কিনি, হেতে সরকারি লোকের দাম পায়। গেলি রে, গেলি তুই, কাজ আছে তোর, যাব না। আমি আবার নিজেকে আফসারি, তুই না বহুত হ্যাডম দেয়াস মনছে, তুই বলে বহুত কিছু, তোর ইজ্জত আসেনি। রাগ হইও না অটোওয়ালারা, নিজেও মরিবা, মানুষটিও মারিবা।
40 বছর রোডে চলি, এখনো রোডের রসই কি নাই। 300টা সিগন্যাল আছে বিআরটি কর্তৃক, তুমি তো জানলে না, তোমার গাড়ির নম্বরও নাই। হাত করি হুন্ডাওয়ালাদেরকে চাপ দিই, লক্ষ লক্ষ হুন্ডাকে অ্যাক্সিডেন্ট করে দিছো তুমি। আজ এই মামলাগুলো তো নাই, মামলা কেমনে হইব? তো গাড়ির নম্বরে তো নাই, মামলা কারে দিব? লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ারে মেরে ফেলছে, আয় হায় হায়, মা বাপের স্বপ্নকে গুণা করে ফেলছে। আমাদের বাঙ্গরডা একদিন আগে দুবাই থেকে আসছে, ছেলেটা হুন্ডা নিয়ে বাঙ্গরডা বাজারে আসছে, হালকা অটো চাপ দিয়ে ট্রাকের তলে ভরে দিছে। ট্রাকওয়ালা তো সামনে চলতেছে, সে তো দেখতেছে না, পিছের চাকাত ভরে দিছে। কি জবাব দিবি রবেরে? প্রিয় দেশ, যারাই ক্ষমতা আসবা, তোমাদের কাছে একটাই দাবি, 10 কোটি মানুষকে ট্যাক্সের ভিতরে করো। যতগুলো লোক সরকারি বেসরকারি চাকরি করে তাদের ট্যাক্স বাধ্যতামূলক, প্রয়োজনে 3000 টাকা বেশি বেতন দাও, দেখবা আতাইও তার সকল হিসাব নিকাশের ভিত্তি হলে একটা টিবে তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তার জন্ম নিবন্ধন সব সোজা তারের মতো। ইনশাল্লাহ দেশটা 2টা বছরের ভিতরে লন্ডন হবে তো, আমিন কো। আরো শুধু 6 মাস আল্লাহ দিই, 6 মাস আল্লাহ দিলে এক কাম করি, অর্ধেক মারিয়ে এলাই। ডক্টর ইউনুস স্যার আল্লাহ নিয়ে এত ভদ্রতাগিরি গুলি কাম হইতো না। পুলিশ বিভাগের সব কই দিন সাইন দ, মারলে কোনো দায় নাই, দায় অবমুক্তি দ, এই আইনের বিরুদ্ধে যাইব, শুধু মারো। দুবাই, সৌদি আরব, সারা পৃথিবী জরিমানার টিয়া দিয়ে সরকার চলতেছে। ক্যামেরা বসায় রেখছে, বস ওভার স্পিরিট চালাইবা, ফাত করে জরিমানা। আর ইয়ে জরিমানা এলো, আচ্ছা তা কোথায় যান বাংতি রে, এম ক্যাশ যান করতে তিনো, আচ্ছা তো টিয়া বাইরে দে, বস বাইর পকেটে গেছে গাটিয়া। আপনারা জরিমানাটা রাষ্ট্রীয় যত জরিমানা আছে ফাঁক করিয়ে বলি দিবেন, তো গ্রাহকের টেলিভিশনে প্রচার করেন, টেলিভিশন এটা তো বইয়ে রেখছেন এমনি, শুধু জাতীয় নীতি নির্ধারণ গুলো টেলিভিশনে শুধু বলতে থাকেন। আমার কাছে টেলিভিশনটা দেন, বাংলাদেশটা, বাংলাদেশ টেলিভিশন। তো রাষ্ট্রকে কিভাবে উন্নত বিশ্ব করা যায় আমি করে দিব ইনশাল্লাহ, আমিন কো। সেখান থেকে এভাবে বলে দিবেন, কোন রাষ্ট্রীয় জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন না, অ্যাপস দিয়ে দেন, সে টিয়াটা দিবে, সাথে সাথে মোবাইল থেকে রিসিপ্ট চলে যাইব। ওর কথা কয় না, 2500 টিয়া জরিমানা, তাতে কি? টাকাটা তো আমার দেশে পাইলো, কে পাইলো? দেশে পাইলো, জরিমানা হলো না, আমার দেশকে আমি বিনির্মাণে দিলাম, আমিন কো। বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আল্লাহ বলতেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে পাইলট, রাডার কন্ট্রোল রুম ধরে রাখে না, আমি রহমান আল্লাহ ধরে রাখি। মাল আছে 100 কোটি টিয়া, জান্নাতেতে যাইব, আর কাছে কান্দি হইছে, জান্নাত নেই, বাগলাগুলি এলেব নাইউরি আর নোয়াখালীর 3টা, যখন তারা জান্নাতে প্যাকেট করে হারাইব, নোয়াখালীর আরো 3 জন, আফার নাম কিটা, সুলতানা রাজিয়া, হেতির বান্ধবীরা 3 জনে খাড়াইব। আল্লাহ একটু শকত বাইরে খাড়ান, ও দুনোকে এসএস মিলছে তো, সুলতান আর শকুচ্ছা উমা সিটিং রে, আমি এত খুশি, 12,500 মহিলার লগে বিয়ে হইব, খুশি আসের। আল্লাহর কাছে মহিলা গুলো খাড়া করে 3 গা, শামিমা, শারমিন, সুলতান আরো তো করছে ধরেন, আরো কিতা, তারপরে সামজিদা, এই 3 দৈন্তাস্য খাড়াইব। ও আল্লাহ, সুমাইয়া না, 3 জনে গেছো তো, সাদিয়া আছে, সাদিয়া, তাইলে তুই সাদিয়ার লগে প্রেম করস কে? দেখছেন হাতে আল্লাহ সাদিয়ার নাম কয়ে দিছে। এখন 3 দৈন্তাস্য খাড়াই কইব, আল্লাহ একে তো শকত ভাই, হ্যাঁ আপনার মহব্বতের বন্দা, জি হে তো জান্নাতে নেনের, জি নিশ্চিত, তোমাদের কি সমস্যা? ও আমরা আর্গুমেন্ট দাঁড় করাইতেছি, তে যত সুন্দর শরীর, তে কোটি কোটি টাকার মালিক, এই যে এই সুলতানা আফার করো একটা ফল হয়েছে, আবু বকর সিদ্দিক একটা ব্যারিস্টার ফলা, হেতি ওয়াইলু আঙ্গ সহকতে জন্ম দিল, তার কোটি কোটি টাকা, তার দেখেন তার প্রেমীয় গাড়ি, তার সিট 3টা খালি নো, আল্লাহ চানছে বিয়া 4টা নো, হ্যাঁ তো তে শখ হচ্ছে এতে 3টা আঙ্গরে, আঙ্গ সানজিদা, তারপরে সুমাইয়া, শামিমারে এতে করলো না দে, আঙ্গর যদি করতে আমরা তো তার বরকতে হজে যাইতাম, আমরা গার্মেন্টসে গেছি গিয়া, কোম্পানিগঞ্জের মাইয়া, কবিরাটের মাইয়া, আঙ্গরে সিডেক্সিন খাওয়াই, আঙ্গরে দর্শন করি, পতিতালয় গেছি গিয়া, রাজবাড়ি। কিন্তু শওকত ভাই যদি বিয়ে করতো, আবু বকর যেরকম ব্যারিস্টার দিছে সুলতানা আফু, আমরা কি দিতে পারতাম না? আল্লাহ বলেন সে হাইটটা তো মার কোবান, কি জান্নাতের কোবান, তাহলে বিয়া কয়টা? আর হরে 8টা, আর খবর হরে নে। এখন
তো এখন এই রাষ্ট্র নিয়ে যে বলতেছি, পুলিশ ভাইয়েরা, একজন ডিসি সাহেব যে ব্রেনি, উনি চালাইতেছে 50 লাখ নোয়াখালীর মানুষকে, তাহলে ওনার শুক্রাণু বীর্যের মানও তো এত স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারা করিতে রেখেছে কি, তার ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট, একটু হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। এখন চীন, জাপান, কানাডা আল্লাহর রাস্তে টিয়া দিতে আছে শুধু হল আনোয়াও। এখন আঙ্গ বাঙালি অভিবাসীরা যায় কেন প্রাইম টাইম করি, বিয়ে ডিয়া করি, এখন জনসংখ্যার শূন্যতা পূরণ করতেছে। হজরত রাশিয়া ভ্লাদিমির পুতিন দুলাভাইয়ে হেতে পর্যন্ত শুধু বিয়ে করো, শুধু হল আনোয়াও। নবীজি 1500 বছর আগে এটা কইছে। আমার সরকারি ভাইগুলা ওনারা সবসময় মেধার পরিশ্রম করে, ওনাদের মেধা এনজয়ের জন্য দরকার। রাষ্ট্রের কালওয়াইনটা বাদ দেওয়া দরকার, যে যত 60টা বিয়ে যাতে করতে পারে, এই রাষ্ট্রের কালওয়াইনটা বন্ধ করা দরকার, ঠিক কিনা? অনুমতিটা কুফরি আইন। পুলিশ ভাইদেরকে একটু বেশি বেতন দিতেও, তাদের সব কাজ ঈদে সন্দেহ বাড়ি যেতে পারে না, তাদের সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া দরকার। প্রত্যেকটা লোক যাতে রাষ্ট্রকে সেবা দিতে পারে। কোরআন আসলে মানুষের মূল্যায়ন করবে। তোরা তো মনে করছ বেকারেরা কত খাইবি, সিএনজি স্ট্যান্ডে চান্দা না উঠাইলে, আর দূর 1 লাখ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, এটি কারে দিব? তুই তো ইউনিয়ন চেয়ারম্যান 200 জনের দুস্থ মাতার গম দিয়ে ইতির করে বোরকা পরায় মিছিল দেয়া, টিয়া দিবার জায়গায় তো পাওয়া যাইত না। ওই খাত থেকে গরিব দুঃখী বিভিন্ন ধর্মের মানুষগুলো ডেভেলপের জন্য এই খাত। আমরা 10 কোটি মানুষ যদি রাষ্ট্রকে মুক্তিযোদ্ধাদের জন্য ভালোবাসি, যদি ট্যাক্স দিই, আল্লাহর রহমতে ট্যাক্স দেশটা ডেভেলপ হবে। যতক্ষণ নমিনেশন কিনছি দেখছেন নি, ওমা হাতের বেলে বাড়িও নাই, গাড়িও নাই, হাতে রোহিঙ্গা সিটারিটা দেখছো, ল্যান্ড ক্রুজার ইউজ করে। এটি কি মানুষ বেড়া, এটি কি নেতা? এটি দেশকে দেওয়ার মতো চিন্তা নাই এদের মাথা। আর দুদকে শিথিল করেন, আর ট্যাক্স বিভাগে আয়কর এনবিআর সহজ করেন, যাতে সহজে মানুষ আইন মানতে পারে। আইনের এমন কঠিন করে ঠুইছে, ডরে মানুষ আবার সম্পদ দেখায় না। দেখাইতে গেলেও মা, আর দেখাইতে গেলে এত কষ্ট করে শিল্পপতিরা ইনকাম করে, ট্যাক্স তুই দেখছে 10%, 12%, তো কিতে করবো? ট্যাক্স ফাঁকি দিত না, কি করবো? এত কষ্ট করি বেটা মাথা নষ্ট করি আয় করে, তার এই মুনাফার উপরে অল্প ট্যাক্স ধরেন না ভাই, তাহলে সে ট্যাক্স ফেল করবে না, আয়কর রিটার্ন সে ফেল করবে না, সহজ করেন। ও মা গো, তাইলে মন্ত্রণালয়ে 29টা 39টা, আরেকদিন কইম 60টা কইছি। ও ভাইয়ে কইতে আছে, দুলা ভাইয়ে কইতে আছে, প্রশ্ন আসলে না দেশ ঠিক তাই নয়তো 12 তারিখের হরে তো ওয়াজে বন্ধ হয়ে যাবে, ঠিক নি না?